বসত করতো সোহরাব তালুকদার নাম, ওনার কথাই এখন আমি তুলে ধরিলাম। আরে ওনার একটি ছেলে আছে সবাতে যাই কইয়া, কাপড়ের দোকান করে, সবুর এমএ পাশ করি। সবুর বিয়ার উপযুক্ত হয়, বাবা মায়ে ভাবে ঘরে বউয়া নিতে হয়। আমার ছেলেরে করা হাবরে বিয়া, একটা ভালো মেয়ে পাবো কই যাইয়া রে, ছেলেরে করা হাবরে বিয়া। ওই গ্রামে একজন বুড়া ঘটক ছিল ভাই, ওর মুজালি নামে তারে চিনিত সবাই। খবর পাইয়া ঘটক বেটাই আইলো তাড়াতাড়ি, কি জন্য ডেকেছে? আমি দেশ বিদেশে মাইয়া খুঁজি গো, আমি ঘটক বড় গো বিজি। তালুকদার সাহেব, আমারে কি জন্য ডাকছেন তাড়াতাড়ি কোন। আপনি তো জানেন আমি ঘটক খুব বিজি। আমি তালুকদার তোমারে ডাকছি, আমার কাছে ব্যস্ততা দেখাও। শোনো ঘটক, আমার একমাত্র ছেলের জন্য ফুল পরের মতো একটা মেয়ে চাই। তাড়াতাড়ি ঘটক সাহেব যশোর জেলায় যায়, সময়ে চৈত্র মাসের রোদ ছিল রে ভাই। ঘটক বেটার পানির পিপাসা লেগে যায়, দেখে বাম দিকে এক ধনী গো বাড়ি। আরে উঠে ঘটক তাড়াতাড়ি গো, বাম দিকে এক ধনী গো বাড়ি। কে আছেন গো বাড়িওয়ালা দেখেন না চাহিয়া, আমি যে ডাকিতেছি পানির লাগিয়া। ডাক শুনিয়া বাড়িওয়ালা বাহিরে আসিল, ঘটকের পরিচয় তিনি জিজ্ঞাসা করিল। আরে করি আমি বিয়ার ঘটকালি, আমায় সবাই ডাকে তরমুজ আলী রে, করি আমি বিয়ার ঘটকালি। আমার ঘরে একটা মাইয়া আছিল, যদি একটু দেখতেন। অবশ্যই, মায়া দেখাই তো আমার কাম। যান যান নিয়ে আহেন। এই কই গো, এই শুনছো, মা জমেলার একটু সাজাই নেওয়া হতো। ওরে বাবা রে, কি সুন্দরী মাইয়া, যেমন মাইয়ার মা তেমন মাইয়া। হায় আল্লাহ, আমার বিয়ার আগে এ মা মাইয়া কোথায় আসিল? ঘটক সাহেব, আমার মাইয়া পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর মেয়ে। আমি আসি। ছবি নিয়া ঘটক বেটায় তালুকদারকে দিল, সবাই দেখে জমেলারে পছন্দ করিল। কালি আবার যশোর জেলায় যাও না রে ফিরিয়া, শুক্রবারে যাব মেয়ে দেখিবার লাগিয়া। আরে মেয়ে বুঝি বড় গো ভালো, আমরা কালি জমেলাকে দেখতে যাব। তাড়াতাড়ি জমেলারে আনিল সাজিয়া, সালাম দিয়ে জমেলায় চেয়ারেতে বসিল। মেয়ে দেখে তালুকদার পছন্দ যে করিল, 100 টাকা দিয়ে পছন্দ করে যায়। রবিবারে ছেলে দেখার দাওয়াত দিয়ে যায়। আমি এই মেয়েকেই নিব গো ঘরে, আরে ধরছে আমার এই অন্তরে গো, এই মেয়েকেই নেব গো ঘরে। আপনারা কিন্তু রবিবার অবশ্যই আসবেন। জি আচ্ছা আচ্ছা। তালুকদার সাহেব, তাড়াতাড়ি চলেন। আপনি তো জানেন আমি ঘটক আবার খুব বিজি। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি ভাই। আচ্ছা। বাড়ির কাছে যাইয়া মাইয়া হাতিয়াইয়া নিল, সুন্দর কইরা পয়রা শাড়ি ঝাড়ু হাতে নিল। সারাই ওঠান ঝাড়ু দিয়া বাহির বাড়ি যায়,
স্বামী তাহার আসিতেছে দূরে দেখা যায়, ও সে হাতের ঝাড়ু দিল গো ফেলে। স্বামী লজ্জা পাবে ঝাড়ু দেখিলে গো, হাতের ঝাড়ু দিল গো ফেলে। আস্তে আস্তে সবুর আইসা ওঠানে দাঁড়ায়, জমেলাকে দেখা সে খুশি হইয়া যায়। তার দিকে তাকাইয়া সবুর বলিতে লাগিল, এই শাড়িটা কোথায় পাইছো তাই আমারে বলো। বিবি এইটাই আমার তাঁতের গো শাড়ি। তুমি এই শাড়িটার কথা বলছো কেন? শাড়িটা কি তোমার খুব পছন্দ হয়েছে? পছন্দ অপছন্দের ব্যাপার নয় জমেলা, আমি জানতে চাচ্ছি শাড়িটা তুমি কোথায় পেয়েছো? কোথায় পেয়েছি মানে? গতকাল হাট থেকে বাবা কিনে দিয়েছে। জমেলা, তুমি বুঝতে পারছো না, এটা আমার তাঁতের শাড়ি, আর এটা এখানে পাওয়ার কথা নয়। জমেলা, তুমি আমার স্ত্রী, আমার যা কিছু আছে সবই তো তোমার। দেখো, তুমি যদি বাড়ি থেকে একটা শাড়ি আমাকে না বলে এনে থাকো কোনো সমস্যা নেই, তোমার ভালো লাগলে একটা কেন 10টা শাড়ি আনতে পারো, কিন্তু সত্যি কথাটা বলো। স্বামী, আমি তো সত্যি কথাই বলছি, এটা আমার বাবা আমাকে কিনে দিয়েছে। বিশ্বাস না হলে দেখো, এই এই যে এই যে হ্যাঁ দেখো, আমার নামে সিল মারা আছে। না 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 না, আমি কিছুই মনে করিনি, তোমার ভালো লেগেছে তাই এনেছো। মন খারাপ করো না প্লিজ, চলো ঘরে চলো। কান্দিতে কান্দিতে মাইয়া ভেতর বাড়ি গেল, কাপড়ের কথা মায়ের কাছেতে বলিল। শোনো শোনো প্রাণের মাগো, তোমার দেখইয়া বাপ হইয়া দিল আমার সর্বনাশ করিয়া। বাবা সুখের ঘর ভাঙ্গিয়া রে দিল, আমার কপালের শুকাই রানিল গো, সুখের ঘর ভাঙ্গিয়া রে দিল। কথা শুনে মায়ে তখন গোস্বা গেল হইয়া, দৌড়াইয়া স্বামীর কাছে গেল সে চলিয়া। বারান্দাতে স্বামী তাহার রইয়াছে বসিয়া, রাগে রাগে বলতে লাগলো স্বামীর কাছে যাইয়া, ডাকাতি করলাম মাহিয়ার গো বাড়ি। আরে আমি তোমায় ধন্য ধরি গো, ডাকাতি করলাম মাহিয়ার গো বাড়ি। কথা শুনে ডাকাত তখন মুখ ধরল চাপাইয়া, আশেপাশের প্রতিবেশী যাবে যে জানিয়া। বিবি বলে ওগো স্বামী তোমারে জানাই, নিজের নামের সিল দেখেছে আসিয়া জামাই। আমার স্বামী তুমি পড়ছো ধরা গো, কাপড়ে আছে ছিল গো মারা। খালেক, মালিক, এদিকে আয়। জি আব্বা। শোন, জামাই জেনে গেছে আমরা তার বাড়িতে ডাকাতি করেছি, আর সে যদি একবার থানায় ফোন করে জানায় তাহলে আমাদের 14 গোষ্ঠী জেল খাটতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিছি, ওই জামাইরে টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিব। শোন, জামাইকে পাহারা দে, ও যেন পালাতে না পারে। যা। আর তুমি শুনো, তুমি কিংবা জমেলা যদি জামাইয়ের কাছে একবার গেছো তাহলে তোমাদের দুজনকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। যাও যাও। শোনো শোনো মা জননী তোমার জানাই, আমি বেঁচে থাকতে যদি স্বামী মারা যায়, মাগো আমি বাঁচলে কি লাভ হবে।
আমি থাকতে যদি আমার স্বামী যায় মরিয়া, আমি মাগো মরে যাব বিষের বড়ি খাইয়া। যে কোনো বুদ্ধিতে মাগো দাও তারে বাঁচাইয়া, রাতের আগে স্বামী আমার যাক না গো পালাইয়া। কোথায় আসো আকাশ বাতাস তোমাগো দিকইয়া, তোমরা কেন কও না খবর স্বামীর কাছে যাইয়া। আসো যত পশু পাখি বলিতেছি হায়, আমার স্বামীর কাছে কও না খবর সে যেন পালায়। আমি কেমনে স্বামীর কাছে গো যাবো, আমি কি করিলে স্বামী বাস। জামাই আর কোনদিন আমরা ডাকবো না রে, এই জ্বালায় আর প্রাণে সহে না। ঘরের মধ্যে ময়দায় আছে রুটি বানাইয়া, আপাতত দাও না তারে খাইব লাগিয়া। কথা শুনে থালা নিয়ে ময়দার কাছে যায়, জমেলার চোখের পানিতে ময়দা ভিজে যায়। থালাতে রাখিয়া ময়দা পানিতে গুলিল, আরে আল্লাহর তরফ থেকে একটা বুদ্ধি যে আসিল। রুটি বানাইয়াই আমি খোলাতে ভাজিব, আঙ্গুলে কালি ভরাইয়া রুটিতে লিখিব। স্বামী দেখলে যাবে পালাইয়া, ইয়া তখন লিখিতে লাগিল। লেখা দেখে প্রাণের স্বামী পালাইয়া যায়, কবরেতেও পদ্ম ফুল ফুটিতে যে এক রুটি দিয়া। দুই ভাইয়ের ডাইকে বলে রুটি দাও না নিয়া, একজন এসে বন জামাইকে রুটি দিল নিয়া। সবুর ভাবে জমেলা কেন থাকে দূরে বইয়া, আমার বউ কি আমায় পর করিল। কি হলো ভাই, খান না কেন? হ্যাঁ খাচ্ছি। ভাই রুটি বুঝি খান না? না না খাই তো, এই যে খাচ্ছি। রুটির মধ্যে লেখা পালিয়ে যাও, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আমাকে পালাতেই হবে, যে করেই হোক পালাতে হবে। কি হলো ভাই, খান না কেন? ও খাবো কি রে ভাই? পায়খানা যাবেন? হ্যাঁ চলেন, পাকা পায়খানা আছে। আরে না না না, আমার পাকা পায়খানা যাওয়ার অভ্যাস নেই, আমার খোলা মদনে যাওয়ার অভ্যাস। খোলা বাগানে যাবেন? হ্যাঁ হ্যাঁ চলেন। এ মালিক চল। আচ্ছা চলো। মালিক বোতলটা নিয়ে আয়। ঝোপেরারে গেল তালুকদার পায়খানার কথা কইয়া, দৌড়াইতে লাগলো তালুকদার দেখো পানির বদলি থুইয়া। সস্তা কত বেড়া দেয় লোকে কাটা গুজা দিয়া, পাগলের মতো তালুকদার ছেলে যাইতেছে দৌড়াইয়া। রাস্তা দিয়া ভাই কাটার খুসায় কাইটার গেল তালুকদারের পায় রে। দুটি পায়ে আসতে রাস্তায় গো দেখো রাত্রি গেল হইয়া। চাইয়া দেখে সামনে একটা ধনী বাড়ি গেছে রইয়া। বাড়িতে উঠে ভাই কে আছেন গো বাড়িওয়ালা, থাকার জায়গা চাই রে।
এইদিকেতে বাড়িওয়ালা কথা যে শুনিয়া বলে আমার বাড়িতে নাই গো একটা এতিমখানা খুলিয়া। তুমি যার বিদায় হইয়া আমার বাড়ি ঘর নাই খালি থাকিবার লাগিয়া রে।